সো হে ফোকস, হোয়াট ইজ আপ? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এত প্যাকিং শ্যাকিং। তো তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে সৌমিক এত প্যাকিং হঠাৎ করে কি জন্য করছে। সো সবাইকে আমি এটাই রিমাইন্ড করিয়ে দিই যে যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা এটা নিশ্চয়ই জানো যে আমি আমার লাইফের ফার্স্ট ন্যাচারাল বডি বিল্ডিং শোতে কম্পিট করতে যাচ্ছি। সো আজকের ডেট হলো 27th of June, আর আমার কম্পিটিশনের ডেট হলো 7th July, যেটা হতে যাচ্ছে কলকাতায়। আর মেইন কথা হলো এটাই যে তোমরা সবাই হয়তো এটা ভাবতে পারো যে আমার কম্পিটিশন 7th of July, বাট আমি 27th of June কেন যাচ্ছি। সো আমি এটা বলে দিই যে আমাদের বডি বিল্ডিং কম্পিটিশনের আগে যে উইকটা হয় ওটাকে বলে পিক উইক। ওই পিক উইকটাই মেইনলি খুব ভাইটাল হয়, কারণ ওই সময় আমাদের বডিতে জিরো কার্বস যায় অ্যান্ড অনেক কিছু, অনেক প্রোটোকল ফলো করতে হয়। তো সেই কারণে আমি চাচ্ছিলাম যে লাস্টের উইকটা আমি আমার কোচের আন্ডারে ট্রেন করি, প্লাস সব প্রোটোকল আমার কোচের আন্ডারে ওখানে থেকে ফলো করি, যাতে আমি আমার কম্পিটিশনে আমি আমার বেস্ট প্যাকেজ আনতে পারি। সো আমি এটাই চাচ্ছি যে কোনো এফোর্টস যেন আমি না ছাড়ি এই কম্পিটিশনটার জন্য। আর যেহেতু এটা আমার ফার্স্ট বডি বিল্ডিং শো হবে, তো আমি চাই যে আমি আমার বেস্ট দিই এটাতে। তো সেই কারণেই আমি আগে যাচ্ছি 7 থেকে 9 দিন। 7 থেকে 9 দিন আমি ওখানেই ট্রেন করব, ওখানেই খাবো, ওখানেই সব হবে। সো রাত্রে আমাদের কলকাতার ট্রেন। সো সেই জন্যই আমি আমার সব প্যাকিং সকালে কমপ্লিট করে রেখে দিলাম, কারণ লাস্ট মোমেন্টের জন্য ছাড়লে আই নো যে কিছু না কিছু ছুট পড়বেই। আর বিকালবেলা আমি যাব জিমে। আজকে আমার লাস্ট ট্রেনিং সেশন হবে। আই থিঙ্ক আজকে আমি চেস্ট অ্যান্ড আর্মস ট্রেন করবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আর কলকাতাতে গিয়েও আমি ট্রাই করবো যে আমার ট্রেনিং সেশন প্লাস যেগুলো হবে পিক উইকে অ্যান্ড বগেরা বগেরা, সো সেগুলোও আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর ছোটে ব্লগ ভাই খুব স্পেশাল আসবে, তো সেটার জন্য তোমরা অবশ্যই স্টে টিউন থাকো আমার চ্যানেলে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ, আই এম হ্যাভিং মাই সেকেন্ড মিল অফ দ্য ডে। বেশি কিছু নেই, জাস্ট 200 ml মিল্ক, সাম মিক্সড নাটস আর ওয়ে প্রোটিন। সো এটা আমার সেকেন্ড মিল। সো এই মিলটা আমি কমপ্লিট করব এখন। তারপর দুপুরবেলা আমি আমার লাঞ্চ কমপ্লিট করে রেস্ট করে বিকাল 6টার দিকে যাব ট্রেনিং করতে। আর কম্পের আগে আজকে রায়গঞ্জে এটা আমার লাস্ট ট্রেনিং সেশন হবে। তো আজকে আমি ট্রেন করব চেস্ট অ্যান্ড আর্মস, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। সো একবারে তোমাদের সাথে তাহলে আমি বিকালে দেখা করছি ট্রেনিং করার আগে। সো গাইজ, আমি জিমের বাইরে চলে এসেছি অ্যান্ড আই হ্যাভ উইথ মি Mr. Utsov and Mr. Deep. সো এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট হবে কম্পের আগে রায়গঞ্জে। সো লেটস গেট দিস ওয়ার্কআউট ডান, লেটস গো। Tell me like a Hellcat. Faster. Coming like a Hellcat. Like a Hellcat. That
So yeah guys, last workout in Raiganj went pretty good. সো এখন 8:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি এখন আমাকে বাড়ি যেতে হবে, কারণ 9টা থেকে 9:15টার মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ ট্রেন 9:30টার সময়। তো এটাই, আপাতত যাই, তাড়াতাড়ি করে বাড়ি যাই, রেডি হয়ে তারপর একবারে যখন বাড়ি থেকে বেরোবো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর আমি ফুললি রেডি যাওয়ার জন্য। সো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে যাই রেলওয়ে স্টেশনে। সো লেটস গো। উইল মিস ইউ হোম। সো গাইজ, আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি, এখন আর কি ট্রেন আসার অপেক্ষা খালি। আর আমাদের সাথে এখানে উৎসব এসেছে, দীপকর রয় আর আমার ম্যাডাম যাচ্ছে আমার সাথে। আমার পাশের বাড়ি ভাই তিতিন, এই একটা বোন, হাই বল। আর এখন আমরা ট্রেনে উঠলে কাল সকাল প্রবাবলি 6টা 6:30টার সময় আমরা চিতপুর স্টেশনে নামবো। ওখান থেকে আমাদেরকে আবার যেতে হবে ফ্ল্যাটে, সেটা তোমরা কালকে দেখতে পারবে সকালবেলা যখন আমি যাব তখন। ভাই আমাকে মিস করবি তো? প্রচন্ড ভাই, রোজ তোর মাইকে বুমারটা মিস হবে, মাইকে বুমার গাইস নাকি মিস হবে। কারা কারা এসেছে? তুমি তো রায়গঞ্জেই বল কি বলবি? গাইস, আমরা হয়তো কলকাতায় গিয়ে আবার দেখা হতে পারে। এদিকে আয়, এদিকে আয়। মেইনলি আমার যাওয়ার কথা আছে, কম্পিটিশনে দেখতে পারবো আমাকে, আর আমার তো জন্যই জিতবে। চাপ নেই। এখন ব্যাপারটা হলো এরকম যে রায়গঞ্জের লোক যাচ্ছে কলকাতায়, কলকাতার লোক রায়গঞ্জে এসে বসে আছে। হ্যাঁ, মোটিভেট করবে গাইজ আমাকে। তুমি দেখ, বুঝবি ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ, তুই কিন্তু রায়গঞ্জের মান সম্মান নিয়ে যাচ্ছিস, আচ্ছা। এই জিনিসটা যে তোর একদম ফার্স্ট আসতেই হবে কিন্তু, ঠিক আছে? ঠিক এই আছে। যে স্টেশনটার নাম, তারপর সবাই মনে রাখবে ব্যাপারটা। ঠিক আছে। কলেজের পাশে আমার একটা ব্যাপার হয়ে যাবে তাহলে। তুমি আমাকে বলো তুমি কবে যাবা? তুমি যাচ্ছ না কেন আমাদের সাথে? আমি যাবো তো, কবে যাবা? 5 তারিখ যাবো। সো বাবা 5 তারিখে যাবে, আর ততদিন আমি আর মাই থাকবো ওখানে। কি বলবে রাস্তা থেকে? আর এই তুই কবে যাচ্ছিস? আমি যাবো এর মধ্যেই। এর মধ্যে কবে? ডেট বল। টিকিটটা আমার হয় নাই, কিন্তু আমরা 3-4 দিনের মধ্যে আমি পৌঁছাবো। বাসে ঝুলে ঝুলে যাবি? যাবোই। হ্যাঁ। টাটা। We'll make you proud, boys. একদম। We'll miss this place like hell, bro. So guys, ট্রেন একদম ডট 9:45 এ রায়গঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এখন তো রাত, এখন বাইরের তো কোনো সিনারি আমি কিছুই দেখাতে পারবো না। সো একবারে তো কাল সকালে দেখা হবে না, তার আগে ডিনার করবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সো এটাই। আর আমাদের হয়তো কালকে প্রবাবলি সকাল 6টা বা 6:30টার সময় চিতপুর স্টেশনে পৌঁছে দেবে। চিতপুর মানে কলকাতা স্টেশন। তো সেখান থেকে আবার আমাদেরকে যেতে হবে আমাদের ফ্ল্যাট পর্যন্ত, যেটার জন্য আরও একটা বড় জার্নি করতে হবে আমাদেরকে। সো এটাই প্ল্যান আপাতত। আর মাকে বলছিলাম যে ডিনারটা প্যাক করে আনতে, কারণ জিম থেকে এসে তো ডিনার খেয়ে আসতে পারতাম না, কারণ পোস্ট ওয়ার্কআউট মিল খেয়েছিলাম। তো ডিনার মা প্যাক করে এনেছে, সেটা আমি ট্রেনেই খেয়ে নেবো। এতদিনের জন্য বাড়ি ছেড়ে যে যাচ্ছ, কিরকম লাগতেছে, কি লাগতেছে একটু বলো সবাইকে। এতদিনের জন্য বাড়ি ছেড়ে যাচ্ছি, আগেও গিয়েছি কিন্তু ফ্যামিলি সহ, কিন্তু এবার তো হাজবেন্ড বাড়িতে থাকবে, ছেলে নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম। একটু তো খারাপ লাগছে হাজবেন্ডের জন্য, হাজবেন্ডেরও মন খারাপ, কিছু করার নেই, ছেলের জন্য যেতেই হবে, সবাই যায়। ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। সো গাইজ, ইটস টাইম টু হ্যাভ মাই ডিনার। সো ডিনারে নর্মাল রোজ দিনের মতো নর্মাল চিকেন অ্যান্ড রাইস অ্যান্ড সাম ভেজিস, ব্যাস এটাই টিপিক্যাল বডি বিল্ডিং মিল। সো ইয়া, এটা এখন আমি খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। সো গাইজ, আমার ডিনার করা কমপ্লিট, আর আমার কোচে সবাই শুয়ে পড়েছে কম্বল বডি দিয়ে, যেমনটা কি দেখতে পাচ্ছ চারিদিকে সব অন্ধকার। সো আমিও যাই এখন ঘুমিয়ে পড়ি, বেশি কথা বলবো না। সো দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে যখনই ঘুম থেকে উঠি। সো লেটস গো।
গাইস যেমনটাকে দেখতেই পারলেন যে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম আর এখন উবের করে নিলাম। সাথে সাথে দেখতে পাচ্ছ বৃষ্টিও শুরু হয়ে গেছে কলকাতায়। সো এখান থেকে এখন আমরা যাব গড়িয়া। গড়িয়া যেতে তো কতক্ষণ লাগবে? 40 মিনিটের মতো লাগবে গড়িয়াতে। ওখানে রুমে আমরা উঠবো। তুই কিছু বলবা এতদিন পর কলকাতা এসে? বৃষ্টি পেয়ে সব থেকে ভালো লাগছে। মা বলছে হলো যে এতদিন কলকাতায় গরম ছিল, এতদিন ভালোই গরম ছিল, আমরা এলাম আর গরম এতদিন কলকাতায় গরম ছিল আর আমরা যে এসেছি সেই এরকম বৃষ্টি। So, বৃষ্টি হয়েছে। আমরা লাকি চাম। তো এখন গড়িয়া অবধি জার্নিটা কন্টিনিউ করা যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। তো এটাই ছিল আমাদের জার্নি। আর ভাই ট্রেনে একটুকু ঘুমাতে পারিনি। আমি জানি না কেন, আমি যতবারই ট্রেনে যাই আমার ঘুম একটুকু আসে না। তো এখন আমি যাব, ফ্রেশ হব, মাথা খুব ব্যথা করছে, ফ্রেশ হয়ে আমি একটু ঘুমোবো আর তারপর আবার 2 ঘন্টা পর আমি ট্রেনিং করতে যাব। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তাহলে আমি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই কম্পিটিশন প্রেপের ভিডিও আস্তে আস্তে এই চ্যানেলেই আসবে। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আনটিল দেন, বাই বাই।